বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে দাজ্জাল সম্পর্কে আমি ছোট ছোট করে কিছু বিষয়ে আলাপ আলোচনা করি, এ কারণে যাতে আপনারা দাজ্জালকে চিনতে এবং বুঝতে পারেন, তারপরে দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াতে পারেন। সেই কারণে আমি দাজ্জাল নিয়ে কিছু আলাপ আলোচনা করি। তো আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আরেকটি হাদিস আপনাদের সাথে আলোচনা করব। দাজ্জাল গোটা পৃথিবীর বুকে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের হাদিস, যে দাজ্জাল গোটা পৃথিবীর বুকে রব বা প্রভু দাবি করবে, নিজেকে হুকুমদাতা হিসাবে প্রতিষ্ঠিত করবে। এমন ধরনের একটি হাদিস আছে যে দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল পৃথিবীর বুকে এসে দাজ্জাল গোটা পৃথিবীর মানুষের কাছে সে নিজেকে রব বা প্রভু দাবি করবে। তো আসলে আজকে আমরা যে দাজ্জালকে রব এবং প্রভু বলে মেনে নিয়েছি, তো দাজ্জাল আসলে কি? এর আগের ভিডিওতে আমি বলেছি যে দাজ্জাল হলো ইহুদি খ্রিস্টান সভ্যতা। আসলে দাজ্জাল কোনো দৈত্য বা দানব নয়। দাজ্জাল হলো ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতাই হচ্ছে আল্লাহ রাসূল বর্ণিত সেই দাজ্জাল। তো বিভিন্ন হাদিস থেকে কিন্তু এর সঙ্গে মিল করে আমি দেখেছি, সেই প্রমাণও হয়েছে যে ইহুদি খ্রিস্টান সভ্যতাই হচ্ছে দাজ্জাল। তো আসলে এই সভ্যতা, দেখেন এই দাজ্জাল আজকে গোটা পৃথিবীর বুকে কিভাবে রব দাবি করে বসে আছে, এবং আমরা মুসলমান সহ বিভিন্ন জাতি তাকে রব এবং প্রভু বলে মেনে নিয়েছি। তো আজকে দেখেন গোটা পৃথিবীর বুকে এই দাজ্জালীয় সভ্যতার যে সিস্টেম বিধান, নিজেকে হুকুমদাতা প্রভু হিসাবে দাবি বা প্রতিষ্ঠিত করার যে সিস্টেম, সেটা হলো সেটা হলো যে গণতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, অর্থাৎ মানুষের তৈরি করা, মানুষ রচিত যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থাই হলো এই দাজ্জালের তৈরি, এই সভ্যতার তৈরি। তো আজকে সারা পৃথিবীর মানুষ আমরা এই দাজ্জালের যে তৈরি জীবন ব্যবস্থা, এটাকে আমরা মেনে নিয়েছি, এবং তার হুকুমেই আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের বিশ্ব পরিচালনা করছি। তো আসলে এইভাবেই আমরা তাকে রব এবং প্রভু বলে মেনে নিয়েছি। আর ব্যক্তিগতভাবে আমরা ধর্মীয় আচার আচরণগুলো পালন করে থাকি, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, আর বিভিন্ন ধরনের হিন্দু ধর্মের পূজা আর্চা, অনেকে অনেক কিছু করে থাকেন, যার যার ধর্মের উপাসনা হিসাবে যেগুলো করে থাকেন সেগুলো করেন। কিন্তু রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, বিশ্ব ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, যাবতীয় সকল ব্যবস্থাই চলে এই দাজ্জালের তৈরি করা ব্যবস্থা, অর্থাৎ আল্লাহর বিপরীতে একটি ব্যবস্থা। তো এভাবেই আমরা তার সকল ব্যবস্থাকে, তার সকল সিস্টেমকে মেনে নিয়েছি। তাহলে কি আমরা তাকে রব বা প্রভু বলে মেনে নেওয়া হলো না? আমরা তাকে কি হুকুমদাতা হিসেবে মেনে নিইনি? আমরা তো কই আল্লাহর হুকুম দিয়ে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র বা আমাদের বিশ্ব অর্থনীতি, অর্থ ব্যবস্থা বা কোনো ব্যবস্থায় তো আমরা আল্লাহর হুকুমে পরিচালিত করি না, অর্থাৎ আমরা আল্লাহর হুকুম মানি না। আমরা মানছি কার হুকুম? ইহুদি খ্রিস্টান সভ্যতার, অর্থাৎ দাজ্জালের। আল্লাহ রাসূল সেই দাজ্জাল, যেই ভয়ঙ্কর দাজ্জালের কথা বলে গেছেন, যে সে নিজেকে রব বা প্রভু বলে দাবি করবে, সেই দাজ্জালকেই, সেই সভ্যতার তাদেরই সিস্টেম আমরা গোটা বিশ্বের মানুষ মেনে নিয়ে তাকে রব বা প্রভু বলে মেনে নিয়েছি। তো এই হলো দাজ্জালকে রব বা প্রভু বলে মেনে নেওয়ার বিষয়ে আমার হাদিসের আলোকে আলোচনা। তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।